আজকে আমরা যে বিষয়ে কথা বলবো ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলস ইউনিয়ন বাজেট। তোমরা জানো আমাদের 2025-26 বর্ষে তাদের বাজেট পেশ হয়েছে এবং সেখান থেকে আমরা মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এর পক্ষ থেকে যে টুইট আমরা দেখতে পেয়েছি তাতে আমরা এটাই মনে করতে পারি যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চের শুরুতে একলব্য মডেল স্কুলের জন্য যে রিক্রুটমেন্ট প্রসেস তার নোটিফিকেশন কিন্তু আসতে পারে। তো এর যে টুইট এর আগেও এসছিল, এটা পোস্ট টুইট বলতে পারো। তার কারণ দেখতে পাচ্ছ প্রায় 38,000 টিচার রিক্রুটমেন্ট হবে। এবং তোমরা জানো সবাই যে ইএমআরএস স্কুল মূলত রেসিডেন্সিয়াল স্কুল হতে থাকে। তো এখানে আমরা পিজিটি এবং পিজিটি এই দুটো ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট আমরা দেখে আসতে থাকি। তো আমাদের সেক্ষেত্রে এই যে প্রয়াস, তার জন্য আমরা প্রিপারেশন এসপির পক্ষ থেকে ईएमआरएस एक्सप्रेस बैच कोर्स, कृपया ध्यान दीजिए, ईएमआरएस एक्सप्रेस बैच कोर्स ওকে, খুবই ইন্টারেস্টিং এই ব্যাচ কোর্স হতে চলেছে। তোমরা যারা নিজেকে প্রিপেয়ার করতে চাও, কারণ অনেকেই তোমরা একটু ভয় পাও ইএমআরএস কে নিয়ে, কারণ এখানে সিলেবাসটি অনেকটাই ভাস্ট। শুধু সাবজেক্ট পরীক্ষা হয় তা নয়, তার পাশাপাশি আমাদেরকে জেনারেল পেপার হিসাবে অনেক কিছু পড়তে হয়। তো আজকে আমরা এই ইএমআরএস এক্সপ্রেস জার্নিতে দেখে নেব যে কি কি সিলেবাস রয়েছে বা কি কি আমরা তার প্রিপারেশন জন্য কি স্ট্র্যাটেজি তৈরি করেছি এবং কিভাবে তোমরা এনরোল হবে, বা এই ইএমআরএস এর আন্ডারে টিজিটি এবং পিজিটি এর আন্ডারে কি কি বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আমরা কমপ্লিট ভাবে আজকে ভিডিওটিতে জেনে নেব। এবং অবভিয়াসলি যখন আমরা পুরো বিষয়টাকে জানবো, তাহলে ভিডিওর লেন্থটা একটু বেশি হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে। তো চলো আমরা শুরু করছি আমাদের ইএমআরএস এক্সপ্রেস 2025। ঠিক আছে, এই এক্সপ্রেসে চড়ে আমরা চলে যাব দুটো জায়গায়, একটা ইএমআরএস পিজিটি এবং ইএমআরএস পিজিটি। ঠিক আছে, দুটো স্টপে আমরা নামবো। চলো তো শুরু করছি আমরা। এখানে প্রথমে আমরা টিজিটি এবং পিজিটি এই দুটো পরীক্ষার মধ্যে কি পার্থক্য বা কি ডিফারেন্স, এটা আমরা একটু বুঝে নেব। তো প্রথমে দেখো, যদি আমরা টিজিটি, তোমরা সবাই জানো যে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার। তো এর যে কোয়ালিফিকেশন লাগে, তোমরা সবাই জানো যে গ্রাজুয়েট হতে হবে এবং তার সঙ্গে গ্রাজুয়েশনের পাশাপাশি তোমাদের বিএড থাকতে হবে এবং সেই সঙ্গে তোমাদের যে সিটেড হয় সেই সিটেডটা থাকতে হবে। ঠিক আছে, গ্রাজুয়েট প্লাস সিটেড প্লাস বিএড। এবং সেই সঙ্গে যদি আমরা টিজিটি দেখি, যেটা পোস্ট গ্রাজুয়েট টিচার, এটা মূলত তোমরা জানো যে মাস্টার্স লাগবে, তার সঙ্গে শুধু বিএড থাকলেই হবে, এখানে কোনো সিটেড লাগবে না। ঠিক আছে, সিটেড লাগে না। অতএব তোমরা বুঝতেই পারছো যে যারা সিটেড থাকবে, সিটেড এর পেপার টু, যেটা পেপার টু, ওকে, পেপার টু থাকতে হবে। কারণ তোমরা জানো টিজিটি মূলত 6 থেকে 8 ক্লাস পর্যন্ত পঠন পাঠনের জন্য এই রিক্রুটমেন্টটা হয়ে থাকে। আর পিজিটি হচ্ছে তোমার এক্ষেত্রে 9 থেকে একদম 12 পর্যন্ত পড়ানোর জন্য রিক্রুটমেন্টটা হয়ে থাকে। তো সেই জন্য এখানে কিন্তু তোমাদের যে বিএড এর পাশাপাশি সেন্ট্রাল টেট পেপার টু কোয়ালিফাই করতে হবে। এখানে কোনো তোমার লাগছে না তেমন কিছু, জাস্ট তোমরা মাস্টার্স এর পাশাপাশি বিএড থাকলেই তোমাদের এই পরীক্ষার জন্য এলিজিবল। এবার দেখো, এখানে আমরা আহ, বিভিন্ন সাবজেক্ট দেখতে পাই তোমাদের। আমরা যে সমস্ত সাবজেক্ট গুলো পড়ে থাকি, সমস্ত সাবজেক্টের উপরই ভ্যাকেন্সি এসে থাকে। তো সেই বিষয়ে আমরা বিস্তারিত নোটিশ এলে তখন আরো ভালো করে আমরা আলোচনা করব। জাস্ট তোমরা দেখে নাও যে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়। দুটোর ক্ষেত্রেই কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের পড়তে হবে, 10 মার্কস। ঠিক আছে, সেই সঙ্গে রিজনিং এবিলিটি যেটা, সেটাও তোমাদেরকে দেখো টিজিটির ক্ষেত্রে 10 মার্কস, কিন্তু পিজিটির ক্ষেত্রে 20 মার্কস। ওকে, কিন্তু যেটা জেনারেল অ্যাওয়ারনেস, দুটোই কিন্তু 10 মার্কস করে। আইসিটি মানে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি,
ওকে, তো এটা দেখো দুটো ক্ষেত্রেই 10 মার্কস করে পড়তে হয়, এবং টিচিং অ্যাপটিটিউড যেটা হয় সেটা দুটোর ক্ষেত্রেই 10 মার্কস। এবার চলে আসি দেখো সাবজেক্ট। তোমরা জানো যে পিজিটির ক্ষেত্রে পুরোটাই সাবজেক্ট বেসিসে তোমার হয়ে থাকে। এটা মূলত হচ্ছে কি তোমার এনসিইআরটি যে বইটা না, সেই বইটাকেই ফলো করে করা হয়। তো সিলেবাস এখনো পর্যন্ত যারা পাওনি তোমরা অবভিয়াসলি আমাদের নিচে কমেন্ট বক্সে থাকবে টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমরা জয়েন করে গেলে আমি পুরো সিলেবাসটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমরা জাস্ট আজকে এই বেসিক জিনিসটা আলোচনা করে তারপরে যাচ্ছি সিলেবাসের দিকে যাচ্ছি, ভার্স্ট সিলেবাস। তবে যারা পিডিএফ আকারে পেতে চাইছো তোমরা কিন্তু জয়েন করলে পেয়ে যাবে। তো এখানে দেখো সাবজেক্ট ডোমেনের মধ্যে তোমার 70 মার্কসের কোশ্চেন থাকে। আর এটা পিজিটির কথা বলছি, কিন্তু সেই সঙ্গে তোমরা জানো যে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড প্যাডাগোগি, যেটাকে আমরা কেস স্টাডি বেসড কোশ্চেন বলি, মানে 5টি কোশ্চেন থাকবে, এটাও সাবজেক্টের আন্ডারে। আর এনইপি 2020 তোমরা জানো ন্যাশনাল এডুকেশন পলিসি, এর থেকে 5টা থাকবে। টোটাল 70 + 10 সমান 80 হয়ে গেল। আর টোটাল হচ্ছে দাঁড়ালো কত 130। এবং পিজিটির ক্ষেত্রে তোমরা জানো যে 20 মার্কসের 10 + 10, 10 নাম্বার থাকবে তোমার হচ্ছে কি ইংলিশ, এবং 10 নাম্বার থাকবে তোমার হিন্দি। এবং এই দুটো কিন্তু তোমাকে কম্পালসারি 40% নাম্বার পেতে হবে। মানে 40% মানে 10টাতে তোমাকে কিন্তু 4টা করে ঠিক করতে হবে। 10টার মধ্যে এখানে 4টা ঠিক, এখানে 4টা ঠিক করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু সবটাইতে রয়েছে। দেখতে পাচ্ছ যে 0.25, মানে বুঝতেই পারছো যে আহ, তোমার হচ্ছে কি 4টা ভুল করলে 1 নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই সিলেবাস শুধুমাত্র এখানে পার্থক্যটা কোথায় দেখো, যেমন এখানে সমস্তটাই কমন ছিল। এখানে ডোমেন সাবজেক্টে তোমরা জানো সাবজেক্ট স্পেসিফিক ক্ষেত্রে 65 কোশ্চেন, আর 10 মার্কস থাকবে তোমার হচ্ছে কি এখানে এক্সপেরিমেন্টাল বেসড কোশ্চেন, আর 5 মার্কস থাকবে হচ্ছে তোমার এনইপি বা খেলো ইন্ডিয়া। তো এই যে খেলো ইন্ডিয়াটা শুধুমাত্র দেখো পিইটি মানে ফিজিক্যাল এডুকেশন টিচারের জন্য খেলো ইন্ডিয়া বা তোমার হচ্ছে ফিড ইন্ডিয়া আদার সিমিলার প্রোগ্রাম থেকে থাকবে, এটা সবার থাকবে না। শুধুমাত্র থাকবে তোমার এনইপি আর হচ্ছে কি তোমার এক্সপেরিমেন্টাল বেসড এবং সাবজেক্ট, এই মিলিয়ে তোমার নাম্বার থাকছে। শুধুমাত্র যারা ফিজিক্যাল এডুকেশন তাদের জন্য এই খেলো ইন্ডিয়া টিন্ডিয়া পড়তে হবে। ঠিক আছে, এবার দেখো 10 নম্বর এখানে তোমার কম ছিল, কারণ এই যে রিজনিং এর ক্ষেত্রে এখানে 10 নম্বর, এখানে 20 নম্বর। তো এই 10 নম্বরটা তোমাকে দেখো এখানে শুধুমাত্র ইংলিশ আর হিন্দিতে পরীক্ষা দিতে হচ্ছিল, কিন্তু এখানে ইংলিশ, হিন্দি এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তো অবভিয়াসলি তোমরা বাংলা দেবে, তাহলে বাংলা থেকে 10 নম্বর, হিন্দি থেকে 10 নম্বর এবং ইংলিশ থেকে 10 নম্বর। ঠিক আছে, এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং আছে, ওই 0.25 মার্ক নেগেটিভ মার্কিং থাকবে। তো এই যে তিনটে দেখতে পাচ্ছ 10 মার্কস করে, এগুলো কিন্তু তোমাকে কোয়ালিফাই মার্কস, মানে সেই 40% আর কি, মানে 10টা থেকে 4টা করে ঠিক করতে হবে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, তোমাকে 4টা করে ঠিক করতে হবে। তো এই যে ব্যাপারটার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত তোমার ভাই বোনেরা রয়েছেন, তারা ভয় পেয়ে যায় যে আমরা এই যে পরীক্ষাটা কি পাস করতে পারবো, কারণ আমরা সাবজেক্টে সবাই খুবই বিজ্ঞ, কিন্তু এই যখন আমরা হিন্দি বা ইংলিশ কথা শুনি, কোথায় যেন একটা মনে ভয় ধরে চলে আসে। তো সে ভয় পাওয়ার কিছু কারণ নেই, কারণ দেখতে পাচ্ছ তোমাকে 40% মার্কস পেতে হবে। এবং এই পরীক্ষাগুলো কিন্তু খুবই প্রেস্টিজিয়াস, কারণ এখানে স্যালারি স্কেলটাই অনেকটাই বাড়া। কেন বাড়া? কারণ আমি শুরুতেই বলেছি যে এটা রেসিডেন্সিয়াল স্কুল, যে স্কুলে তুমি চাকরি পাবে সেখানেই তুমি থাকতে পাবে, সেখানেই তুমি খাবার পাবে। তো ওতে হচ্ছে কি তোমার এই কারণে তোমার টাকার পরিমাণটাও কিন্তু গভর্নমেন্ট অনেকটাই বেশি দিয়ে থাকে। ঠিক আছে, তো সেই জন্য যারা তোমরা শিক্ষক নিয়োগের জন্য আশা করেছিলে, 2025 সাল কিন্তু তোমাদের জন্য অনেকটাই একটা সুপথ বলতে পারো, বা একটা আশার দিশা তোমাদেরকে দেখাতে চলেছে। কারণ এটা খুবই ভালো, এর আগেও অনেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে চাকরি পেয়েছে, এবারেও কিন্তু অনেকেই পাবে। শুধুমাত্র এই সাবজেক্টগুলোকে ওভারকাম করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমরা এবারে দেখো টিজিটি এক্সপ্রেসে আমরা চাপবো। ঠিক আছে, তো এই টিজিটি এক্সপ্রেসে আমাদের আমাদের কি কি সিলেবাস রয়েছে বা কি কি পড়তে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ তোমাদেরকে বলেছি যে এটা রেসিডেন্সিয়াল স্কুল, এখানে টিজিটি এবং পিজিটি দুটো সাবজেক্টে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে। তো প্রথমে আমরা টিজিটি এক্সপ্রেসে যখন দেখব,
कृपया ध्यान दीजिए কি না সিলেবাস সম্বন্ধে। তো এই সিলেবাস কিন্তু ফর অল সাবজেক্ট, সব সাবজেক্টের জন্য। কি কি পড়তে হবে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, রিজনিং রয়েছে, নলেজ অফ আইসিটি এবং টিচিং অ্যাপটিটিউড, এবং তার সঙ্গে দেখো এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড পেডাগোগি, কেস স্টাডি বেস কিছু কোশ্চেন থাকবে, এনইপি থেকে থাকবে। এটা তো সবার জন্য নয়, কারণ শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন টিচার যারা। আর থাকছে দেখো জেনারেল হিন্দি এবং জেনারেল ইংলিশ। দেখো হিন্দি ইংলিশ একদম পুরো খুব সহজ জিনিসগুলো রয়েছে এখানে, যেমন সন্ধি বিচ্ছেদ, সমাজ, বিলোম, ঠিক আছে। বা এখানে তোমরা যদি ইংলিশে দেখো, দেখো ভার্ব, টেন্স, হ্যাঁ, ভয়েস চেঞ্জ, এই সমস্ত জিনিসগুলো থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, তো এটা হচ্ছে তোমাদের জাস্ট কাদের জন্য, এটা হচ্ছে টিজিটির জন্য। এটা কিন্তু সব সাবজেক্টের জন্য একই সিলেবাস। ওকে, বাকি তোমরা জানো যেটা সাবজেক্ট রিলেটেড যে কোশ্চেন গুলো বলছিলাম, সেটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে কি সবার জন্য, কারণ এটা তোমাদেরকে কিন্তু বিশেষ করে এই লাস্ট দুটো, এটা তো 10 মার্কসে থাকছে, এটাও 10 মার্কসে থাকছে, ঠিক আছে। তো এই দুটো কিন্তু তোমাকে কম্পালসারি 4টা করে ঠিক করতেই হবে, নেগেটিভ মার্কিং বাদ দিয়ে, তবে গিয়ে তোমার বাকি খাতাগুলো দেখা হবে। ঠিক একইভাবে দেখো, কৃপয়া ধ্যান দিজিয়ে, আমরা পিজিটি এক্সপ্রেসে যখন চড়বো, তাহলে সেখানেও আমরা সিলেবাস দেখব। দেখো কি সিলেবাস রয়েছে এখানে। এখানে রয়েছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং এবিলিটি, নলেজ অফ আইসিটি, সেই সঙ্গে রয়েছে তোমার টিচিং অ্যাপটিটিউড, আর একইভাবে সেই এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড পেডাগোগি এবং কেস স্টাডি বেসড এনইপি, আর জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি 10 মার্কস করে থাকছে। তাহলে এখানে কিন্তু তোমাকে এই দুটো সাবজেক্টের উপর বেশি করে গুরুত্ব দিতে হবে। কেন না, কারণ হচ্ছে কি, তোমাদেরকে আমি আবার বলছি, জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি এই দুটোতে তুমি পাস না করতে পারলে তোমার বাকি খাতা কিন্তু কাউন্টই হবে না, বাকি নাম্বার কিন্তু কাউন্ট হবে না। তাহলে এখানে তোমাকে 10 নাম্বার থেকে 4টা ঠিক করতে হবে, এখানে 10টা থেকে 4টা কিন্তু ঠিক করতে হবে, নেগেটিভ মার্কিং বাদ দিয়ে। তো এই জন্য আমরা স্পেশালাইজড টিচার রিক্রুট করা হয়েছে এই দুটোকে পাস করানোর জন্য, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল যে স্টুডেন্ট যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রেই খুবই চাপ, বিশেষ করে হিন্দি এবং ইংলিশ। তো ইংলিশ মোটামুটি ভাবে তারা উদ্ধার হয়ে যায়, কিন্তু হিন্দির জন্য তারা খুবই চিন্তিত যে এই পরীক্ষাটা দিবে কি দিবে না। তো এদিকে হচ্ছে কি, তারা স্বপ্ন দেখেছে শিক্ষক হওয়ার জন্য এবং খুবই উচ্চ বেতনযুক্ত চাকরি, তো এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। তো এই জন্য আমরা যে ব্যাচ কোর্স শুরু করেছি, সেই ব্যাচ কোর্সে আমরা নতুন ভাবে শিডিউল তৈরি করে সেখানে যে সমস্ত স্যার ম্যাডামরা এখানে ক্লাস নেবেন, তারা ফুললি ট্রেন্ড ভাবে ক্লাস নেবেন। তো দেখতে পাচ্ছ এখানে আমরা জেনারেল পেপার ফর বোথ টিজিটি এন্ড পিজিটি কম্বাইন করে, শুধুমাত্র এখানে সমস্ত সাবজেক্টের জন্য, অল সাবজেক্ট যারা রয়েছে তোমরা, তোমার রয়েছে বাংলা, কেউ রয়েছে হিন্দি, কেউ রয়েছে তোমার ইংলিশ, ইতিহাস, ভূগোল, সংস্কৃত, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, সমস্ত সাবজেক্টের স্টুডেন্টরা কিন্তু এই কোর্সটা তোমরা পেয়ে যাবে, এই ক্লাসটা তোমরা পাবে। যারা মূলত হচ্ছে কি জেনারেল পেপারটাকে ভয় করছে, তারা হয়তো সাবজেক্ট পেপারটা খুবই তুখোড় বা তারা সবটাই জানে, কিন্তু এই জেনারেল পেপারটা না জানার জন্য আমরা কিন্তু এর প্রিপারেশনের ব্যবস্থা রেখেছি। তো দেখো এখানে কি কি থাকছে। তো জেনারেল হিন্দি, এটা তোমাদেরকে দেখো আরডি ম্যাডাম পড়াবেন, তোমার রাত 8টা থেকে 9টা, সপ্তাহে সোমবার করে তোমরা ক্লাস পাবে আরডি ম্যাডামের। তিনি পরীক্ষা পর্যন্ত, পুরো জিনিসটা হচ্ছে কি পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে ক্লিয়ার করানো হবে। সেই সঙ্গে দেখো জেনারেল অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে কি তোমার এনইপি এবং আইসিটি, ঠিক আছে, এই তিনটেকে একই ক্লাসে স্টেপ বাই স্টেপ করে পড়ানো হবে। এসপি স্যার পড়াবেন সকাল 8টা থেকে 9টা, এটাও কিন্তু লাইভ ক্লাস। সেই সঙ্গে রিজনিং এবিলিটি, এটাও তোমাদের দেখো বৃহস্পতিবার, ঠিক আছে, রাত 8টা থেকে 10টা, এসকে আড়াইশ স্যার, সে আড়াইশ স্যার পড়াবেন। আচ্ছা, সেই সঙ্গে দেখো তোমাদের টিচিং অ্যাপটিটিউড, বা যেটা বলা হয়েছিল যে এক্সপেরিমেন্টাল বেসড পেডাগোগি এবং কেস স্টাডি বেসড যে পোর্শনটা রয়েছে, এটা শুক্রবার, এটাও তোমরা 8টা থেকে 9টা এসপি স্যার পড়াবেন। জেনারেল ইংলিশের জন্য দেখো এসএইচ ম্যাডাম রয়েছেন, ঠিক আছে, তো উনি হচ্ছে কি তোমাদের শনিবার করে 8টা থেকে 9টা পর্যন্ত রাত পড়াবেন লাইভ ক্লাসে। এবং রবিবার দিন দেখো, যে সমস্ত জিনিস সারা সপ্তাহে তোমরা পড়লে, তার মক টেস্ট তোমরা
9টা থেকে গ্রুপে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমাদের প্রত্যেকটি কোশ্চেন গুলো পরীক্ষার উপযোগী হিসাবে আমরা গ্রুপে দিয়ে দেবো, তোমরা 9টা থেকে পেয়ে যাবে, তোমরা যে যার টাইম মতন করে সাবমিট করতে পারবে। কেমন? এটা হচ্ছে কি তোমার সমস্ত সাবজেক্টে যারা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের বিশেষত, তোমরা যারা ভয় পাচ্ছ ইএমআরএস কে, তোমাদের সেই ভয়টাকে দূর করার জন্য এই কোর্সটাকে নিয়ে আসা হয়েছে। ওকে, পুরোটাই দেখতে পাচ্ছ লাইভ ক্লাস। ওকে, এবং লাইভ ক্লাসটা তোমরা কিসে করতে পারবে না, লাইভ ক্লাস করবে তোমরা গুগল মিট অ্যাপের মাধ্যমে। ওকে, গুগল মিট অ্যাপ তোমরা সবাই জানো, এটা একটা অ্যাপ্লিকেশন, প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। তোমাদের লাইভ ক্লাসের আগে গ্রুপে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা লাইভ ক্লাস করতে পারবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের লাইভ ক্লাসগুলো গুগল মিট অ্যাপের মাধ্যমেই হয়ে থাকে। এবারে চলো আমরা আমাদের ক্লাস রুটিন দেখবো পিজিটি বায়োলজির ক্ষেত্রে। তো পিজিটি বায়োলজির জন্য দেখো, হ্যাঁ শুধুমাত্র দেখো তাহলে জেনারেল পেপার হচ্ছে কি অল সাবজেক্টের জন্য, জেনারেল পেপারটা হচ্ছে কি অল সাবজেক্টের জন্য, মানে যে যে সাবজেক্টে রয়েছে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমরা জেনারেল পেপার কিন্তু পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু সাবজেক্ট স্পেসিফিক কিছু নেই, এটা সমস্ত সাবজেক্টের জন্য। ওকে, আর যেটা হচ্ছে কি শুধুমাত্র হচ্ছে পিজিটি বায়োলজির জন্য আমরা রেখেছি, এটা কিন্তু শুধুমাত্র বায়োলজি যারা তারাই শুধু পিজিটিটা সাবজেক্টটা পড়তে পারবে। হুম, তো সেটা দেখতে পাচ্ছ এখানে সোম, মঙ্গল, বুধ, শুক্র, শনি, রবি, টোটাল দেখতে পাচ্ছ 6 দিন ক্লাস থাকছে। রবিবারটা শুধু মক টেস্ট থাকছে, আর বাকি দিনগুলোর মধ্যে তোমরা লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস দুটো ফর্মে পাবে। ঠিক একইভাবে তোমরা এখানে এসজি ম্যাডাম এবং এসপি স্যার তোমাদের ক্লাস নেবেন পিজিটি বায়োলজি। ঠিক আছে, যারা মূলত বায়োলজি সাবজেক্টে রয়েছে, মানে যারা বোটানি, জুলজি, ফিজিওলজি, ঠিক আছে তোমরা জানো যে বায়োলজি সাবজেক্ট হিসাবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমরা আলাদাভাবে এর সিলেবাস ডিসকাস করেছি, তোমরা দেখতে পাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে, বা আমি সিলেবাসটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো এটা হচ্ছে কি শুধুমাত্র যারা পিজিটি বায়োলজিতে রয়েছে তোমরা, তারাই শুধুমাত্র এই কোর্সে তোমরা জয়েন করতে পারবে। এবার দেখো, এবার হচ্ছে কি তাহলে টোটাল তাহলে আমাদের দুটো গ্রুপ হচ্ছে, যারা শুধুমাত্র হচ্ছে কি তোমার জেনারেল পেপার পড়বে তাদের জন্য, সেটা বোথ টিজিটি এবং পিজিটি হতে পারে। কেউ শুধু টিজিটি দেবে, কেউ শুধু পিজিটি দেবে, কেউ দুটো দেবে। তো দুটো দিলে হচ্ছে কি দেখো সে তারা কিন্তু এই অনলি জেনারেল পেপার গ্রুপে জয়েন করতে পারবে। বা যারা শুধু লাইফ সায়েন্সে রয়েছে মানে বায়োলজিতে রয়েছে যারা, তারা কিন্তু জেনারেল পেপার সঙ্গে লাইফ সায়েন্সে জয়েন করতে পারবে। তো জেনারেল পেপারের জন্য তোমাদেরকে যারা শুধু জেনারেল পেপারটাকেই পড়াশোনা করবে তাদের জন্য দেখো 999 এই ফিস দিয়ে তোমরা হচ্ছে পড়াশোনা করতে পারবে। আর যারা জেনারেল পেপারের সঙ্গে আমাদের পিজিটি লাইফ সায়েন্সে তোমরা রয়েছে, তারা এটা তোমরা দেখতে পাচ্ছ যে 1999 এই টাকা দিয়ে তোমরা এই কোর্সটাকে এভেল করতে পারবে। দেখো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি কবে থেকে, 15 ফেব্রুয়ারি থেকে। ঠিক আছে, যেটা শনিবার তোমার হচ্ছে কি ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো অতএব হচ্ছে কি তোমরা দেরি না করে যোগাযোগ করে নাও। ঠিক আছে, এবং কিভাবে যোগাযোগ করবে দেখো, পেমেন্ট আগে কিভাবে করবে, তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা আমাদের অফিসিয়াল নাম্বার, এখানে তোমরা ফোন পে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে করতে পারো, ইউপিআই আইডি দেওয়া রয়েছে, বা এখানে স্ক্যানার রয়েছে। ঠিক আছে, কিংবা তোমরা অ্যাকাউন্টেও পেমেন্ট করতে পারো। তাহলে এই পেমেন্ট করার পরে তোমরা কি করবে, পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে স্ক্রিনশটটাকে নিয়ে নেবে, নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তোমরা ওই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দেবে। পাঠিয়ে দিলে আফটার ভেরিফিকেশন তোমাকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ দুটোতে জয়েন করে নেওয়া হবে। এবার তোমরা সমস্ত কিছু যে ক্লাসগুলো হবে সেটা আমি বলে দিই। সেটা মূলত হচ্ছে কি সিলেবাস ধরে তোমার ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে তোমরা পিডিএফ নোটস পাবে, ক্লাস নোটস পাবে, মক টেস্ট পাচ্ছ, সেই সঙ্গে লাইভ ক্লাস পাচ্ছ, আর কি না প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ড ক্লাস তোমরা পেয়ে যাবে। এবং ক্লাসটা কিন্তু চলবে আপ টু এক্সাম পর্যন্ত। দেখতে পাচ্ছ আপ টু এক্সাম, পরীক্ষা যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ক্লাস চলবে। ওকে, এবার কি করবে তোমরা, তাহলে ইএমআরএস এক্সপ্রেস বেচ কোর্সে তোমরা জয়েন হয়ে গেলে এবারে তোমরা সেই বেচ কোর্সের সমস্ত কিছু প্রিপারেশন পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি যারা এতদিন পর্যন্ত ওয়েট করেছিলে, বা তোমরা তোমরা আশাই ছিলে যে একটা কোর্স যদি তৈরি হয় সেটাতে তোমরা এনরোল হবে, আশা করি তোমরা সেই কোর্সের উপযোগী হয়ে তুলেছো। ঠিক আছে, তাহলে আমরা
এখানে দুটো যে কোর্স দেখলাম, যেটা টিজিটি এবং পিজিটি, ঠিক আছে, এই দুটোর ক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো, পিজিটি আমরা টিজিটি দুটোর ক্ষেত্রে, টিজিটি প্লাস পিজিটি দুটোর ক্ষেত্রে জেনারেল পেপার তোমরা পেয়ে যাচ্ছ, জেনারেল পেপার। আর শুধুমাত্র আমরা পিজিটি বায়োলজি, এটা কিন্তু শুধুমাত্র পিজিটি কোর্সটা দিয়ে থাকছি। তো যারা অল সাবজেক্টে, তোমরা যে কোনো সাবজেক্টে টিজিটি পিজিটির জন্য প্রিপারেশন নেবে, অনলি ফর জেনারেল পেপার, তোমরা নিতে পারো। কিংবা যদি কেউ পিজিটি বায়োলজিতে প্রিপারেশন নেবে, তোমরা শুধু যোগাযোগ করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই সিস্টেমটা আশা করি তোমরা বুঝে গেছো। যদি এখনো কারো ডাউট থাকে, অবভিয়াসলি তোমরা যোগাযোগ করবে কিংবা কমেন্টে জানাবে। আর যদি কারোর মনে হয় এই ভিডিওটি কাউকে তোমার পাঠালে সে উপকৃত হবে, তাকে অবভিয়াসলি তোমরা পাঠাতে পারো। ধন্যবাদ।